রাস্তাঘাটে ছেলের সঙ্গে গল্প করা, তারা মাকে বলছি। কাকিমা কাকিমা, মুস্তাক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বাবাকে মেয়ের কথাটা বলতে হবে। যাই তো দেখি তো বাবা কোথায় আছে। চলে আসলি রে বাবা অক্ষয়? হ্যাঁ বাবা, চলে আসলাম। আরে বাবা বস, এখানে বস, আয় বস। হ্যাঁ রে বাবা অক্ষয়, তোর মায়ের অনেক স্বপ্ন ছিল যে তুই একদিন মাস্টারি চাকরি করবি। চাকরি তো তুই পেয়ে গেলি বাবা, কিন্তু দেখ আজকে তোর মা নাই। আজকে তোর মা যদি বেঁচে থাকতো তাহলে কতই না খুশি হতো। কি করব বাবা, আজকে এই খুশির মুহূর্তটা ভাগ করে নেওয়ার জন্য মা আজকে আমাদের পাশে নেই। এটাই তো বিধির বিধান। কই রে, এক গিলাস জল নিয়ে আয় তো। চলে আসলাম বাজার থেকে। বস, এখানে তোর সাথে কয়েকটা কথা আছে। কই রে মুস্তাকের মা, ছেলে মেয়ে স্কুল থেকে বাড়ি আসলো? না, এখনো আসেনি। না রে, দিন দুনিয়া খারাপ, মেয়েটা আমাদের যথেষ্ট বড় হয়েছে। ভাবছি ভালো একটা ছেলে দেখে মেয়েটার বিয়ে দিয়ে দিই। চুপ করো। পকেটে 1 টাকা না, আর মেয়েটার বিয়ে দিবা? কয় টাকা কামাই করে রেখেছ মেয়েটার বিয়ে দিবা? তো যাই হোক বাবা, অনেকদিন ধরে ভাবছি যে তোকে একটা কথা বলবো। বলো বাবা। কতদিন আর এইভাবে হোটেলে আর হাত জ্বালাই খাবো? হোটেলের খাবার খেয়ে একদম তোর শরীর একদম পাতলা হয়ে গেছে। তুই বরং বাবা ভালো একটা মেয়ে দেখে বিয়ে কর। বাবা তুমি চা খাবা? হ্যাঁ বাবা। আমি নিয়ে আসছি তাহলে। আচ্ছা ঠিক আছে। যাই হোক, মেয়েটা তাহলে এখনো বাড়ি আসেনি স্কুল থেকে? তোমার মেয়ের কথা আমি বলতে পারবো না, আমার ছেলে এখনই চলে আসবে। দাঁড়া, রাস্তাঘাটে ছেলের সঙ্গে গল্প করা, এক্ষুনি গিয়ে বলছি মাকে। বাবা তুমি কথাটা মন্দ বলনি, বিয়েটা আমাকে করিয়ে নিতে হবে। বাবা আমি একটা ভালো মেয়ে দেখেছি। খুব ভালো কথা বাবা, কিন্তু মেয়েটা কে? খুব গরিব ঘরের মেয়ে বাবা। মা মা, আর কিছু জানো? রাস্তার মোড়ে না দিদি একটা ছেলের সাথে না কথা বলছিল। হ্যাঁ, আমি আগেই জানতাম এই ডাইনিটা স্কুল যাবার নাম করে কোনো না কোনো ঘটনা ঘটাবে। মেয়েটার আপন মা নেই, সৎ মা, খুব কষ্টতে মানুষ হচ্ছে। না, এটা আমি কখনো ভাবিনি মেয়েটা আমাদের এইভাবে মান সম্মান ডুবাবে। এটা আমি কখনো আশা করিনি, কখনো আশা করিনি। মনে হয় কিছু দিতে পারবে না। চুপ কর। এত টাকা পয়সা খরচ করে তোকে পড়াশোনা করায় মাস্টার বানালাম, সামান্য একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করার জন্য? না, এটা আমি কখনোই মেনে নিব না। দাঁড়া ডাইনি, আমাদের
কখন বাড়ি ফিরলি তুই? তোর ছেলের সাথে তুই এখন মুখটা কালা করে আসলি। এর বিয়ের কথা বলছিল না? আজকে একটা বুড়ো দেখো, বুড়োর সাথে একে বিয়ে দিব। ছেলের সাথে বিয়ে দিব না। করতে পারিস না, আমাদের মান সম্মান ডুবার জন্য বেঁচে আছি। যা, কর। বাবা, আমি মেয়েটার কষ্টটা সহ্য করতে পারছি না গো বাবা। আমি ওই মেয়েটাকেই বিয়ে করবো বাবা। না, আমি তোকে ওই মেয়েটার সাথেই বিয়ে দিব। বাবা, তুই আমার একমাত্র ছেলে, তোর পছন্দ করা মেয়ের সাথে বিয়ে দিব না সেটা কি কখনো হয়? আমি শুধু তোর সাথে মজা করছিলাম রে বাবা, মজা করছিলাম। আমি জানি বাবা, তুমি আমার সাথে মজা করছিলা। বাবা, তুই কালকেই ঘটক মশাইকে নিয়ে মেয়েটার বাড়ি যা। তোমাকে যে তিনটা মেয়ে দেখালাম কিনা একদম তোমার জন্য পারফেক্ট হবে, তোমার সঙ্গে মানাবেও ভালো। ঠিক আছে ঘটক সাহেব, 2 নাম্বার মেয়েটার ছবিটা যে দেখালা, হ্যাঁ। তার সঙ্গে কথাবার্তা বলো। আচ্ছা, কথাবার্তা বলে দেখবো। হ্যাঁ ঠিক আছে ঘটক সাহেব, মেয়েটার বাবার সঙ্গে কথাবার্তা বলো। ঠিক আছে, আমি আসছি বিকালবেলা। আচ্ছা, আসো তাহলে। ঠিক আছে। ঘটক সাহেব বাড়িতে আছেন? হ্যাঁ, এই যে এখানে আছে, আসো। ঘটক সাহেব, অনেক খোঁজার পরে আপনার বাড়িটা খুঁজে পেলাম। হ্যাঁ, বসো বসো। ঘটক সাহেব, একটা মেয়ের খোঁজে আপনার কাছে আসলাম। আরে আমার কাছে তো লোক মেয়ের জন্যই আসে, আমার হাতে অনেক মেয়ে, বলো। না ঘটক সাহেব, মেয়ে আমার দেখা আছে। হ্যাঁ। ওই যে বৌসা গ্রামের সাজ্জাতে মেয়ে, আপনি কি ওকে চিনেন? ওই যে সৎ মেয়েটার কথা বলছো তাহলে? হ্যাঁ হ্যাঁ ঘটক সাহেব। আমি তো কালকে ওদের বাড়ি থেকে আসলাম, ওর মা দেখিয়েছিল। কেন কেন, কি জন্য ঘটক সাহেব? ওই মেয়েটার কথা বলছো? ওর মা যা লোভী, মেয়েটাকে ছেলের সাথে না রে বুড়োর সাথে বিয়ে দিবে। আমি ওর মাকে বলেছিলাম আমার হাতে একটা ভালো ছেলে আছে, কিন্তু না, ওর মা বুড়োর সাথেই বিয়ে দিবে। না ঘটক সাহেব, এইভাবে তো মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। ঘটক সাহেব, আপনি একটা কোনো উপায় বার করুন, আমাকে মেয়েটা খুব পছন্দ হয়েছে, তাকেই বিয়ে করব। কি করা যাবে? হ্যাঁ, একটা উপায় আছে। কি ঘটক সাহেব? তুমি যদি বুড়ো সাজে যেতে পারো, ওর মাকে কিছু টাকা পয়সা দিতে পারো, তাহলে মেয়েটার সাথে তোমার বিয়ে হতে পারে। সত্যি ঘটক সাহেব? হ্যাঁ। আমি তাই করবো ঘটক সাহেব। ঠিক আছে ঘটক সাহেব, প্ল্যানিংটা আমাদেরকে এরকমই করতে হবে। ঠিক আছে, কালকে তাহলে রেডি হয়ে আসি, পুরো সেজে এবং টাকা নিয়ে। হ্যাঁ, তাহলে তো কোনো টেনশনই না, বিয়েটা দেওয়ার দায়িত্ব আমার। হ্যাঁ ঠিক আছে ঘটক সাহেব, আমি আসছি। আচ্ছা, যাও। কই গো, বিষয়টা একটু ভেবে দেখলে হয় না? তাহলে কি সত্যি সত্যি তুমি আমার মামরা মেয়েটাকে তুমি বুড়োর হাতে বিয়ে দিবা? চুপ করো। তোমার আজকার আপিয়ে মেয়েটা বেড়ে গেছে। এই মেয়েকে যদি বাড়িতে রাখি আমাদের মান সম্মান নষ্ট করে দিবে। আজকে এই মেয়েটাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বের করবো। আরে, আমি বাবা হয়ে মেয়েটার জন্য কিছু করতে পারছি না, কিছু করতে পারছি না। আজকে ছেলেটার আসার কথা ছিল, এখনো পর্যন্ত আসে পৌঁছালো না। চলে আসছি ঘটক সাহেব। আরে দাদা, আপনি কে? আপনাকে আবার কই চিনতে পারছি দাদা? আমাকে চিনতে পারছো না ঘটক সাহেব? না দাদা। আরে ঘটক সাহেব, আমাকে চিনতে পারছো না? তুমি যে কালকে বলেছিলা যে বুড়ো সেজে যেতে হবে, তবেই মেয়েটার সাথে আমাকে বিয়ে দিবে, তাই আমি বুড়ো সেজে এসেছি। ও তাই? তোমাকে তো বুড়ো বেশ ভালোই মানাইছে। তুমি কোনো চিন্তা করো না, বিয়েটা দেওয়ার দায়িত্ব আমার।
কিন্তু বাবা পয়সাটা এনেছো তো? হ্যাঁ ঘটক সাহেব, পয়সার চিন্তা করতে হবে না। আচ্ছা আচ্ছা চলো চলো চলো। চলো। আসো আসো ঘটক মশাই আসো। কই রে মা, কে কোথায় আছিস? তাড়াতাড়ি পানিটা নিয়ে আয়, বসতে দে। ঘটক মশাই বসেন বসেন। কই গো, একবার ভেবে দেখলে হয় না? মেয়েটার জীবনটা এইভাবে নষ্ট করে দিবে? বাবা টাকাটা দে, মেয়ের মাকে দিয়ে আসি। একদম চুপ করে, একটা কথা বলবা না। এই যে এদিকে আসো। এই যে নাও টাকাটা, তোমার সাথে যেই অনুযায়ী কথাটা হয়েছিল টাকাটা দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। মা, আমি ওই বুড়োটাকে বিয়ে করব না। চুপ ডাইনি, চুপ করে যা, ওখানে যা বসবি। চলো ওখানে বস চল। কাকিমা 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 কাকিমা, মুস্তাক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হসপিটালে ভর্তি, ইমিডিয়েটলি রক্ত লাগবে। যত তাড়াতাড়ি বড় বিপজিটিভ রক্ত নিয়ে যেতে বললো। রক্ত রক্ত কোথায় হবে? আমি আমার ছেলেকে রক্ত কে দিবে? কই গো, কোথায় হবে রক্ত? আমার ছেলেটাকে বাঁচাতে হবে। কোথায় পাবো এখন বি পজিটিভ রক্ত? আমার ছেলেটাকে কিভাবে বাঁচাবো? কোথায় পাবো এখন বি পজিটিভ রক্ত? আমার ছেলেটাকে কিভাবে বাঁচাবো? কই গো, তোমাদের কারো কাছে বি পজিটিভ রক্ত আছে নাকি গো? আমার ছেলেটাকে বাঁচাতে হবে গো। বাবা, আমার আছে বিপজিটিভ রক্ত। বাবা, আমি বাঁচাবো আমার ভাইকে। দরকার হলে সম্পূর্ণ রক্ত দিয়ে দেবো, তবু আমার ভাইকে বাঁচাবো। মা মা, তোকে আমি কতই না কত কষ্ট দিয়েছি রে মা। তোকে আমি কখনোই নিজের মেয়ে করে ভাবিনি রে মা। তোকে আমি সবসময় সৎ চোখে দেখেছি রে মা। আজ তুই আমার ছেলের জীবন বাঁচাবি মা। তোকে আমি বুড়োর সাথে বিয়ে দেবো না রে মা, তোকে আমি ছেলের সাথে বিয়ে দিব রে মা। দাঁড়াও দাঁড়াও, আমার ছেলে বুড়ো না। কে বললো আমার ছেলে বুড়ো? বাবা তুমি? হ্যাঁ রে বাবা, আমি। আমার ছেলে বুড়ো না, আমার ছেলে মাস্টার। এই যে দেখো। এই ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিব। চলো আমরা সবাই মিলে আমার ছেলেকে বাঁচাই।